মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের রাজসভা পণ্ডিত এবং কিংবদন্তি দার্শনিক এবং তদানীন্তন আগরতলা পুরসভার চেয়ারম্যান পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা স্মরণাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্মরণাঞ্জলি অনুষ্ঠান 2025 আয়োজন করা হয়। আজকের মূল অনুষ্ঠান হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। আয়োজক কমিটি পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা স্মৃতি রক্ষা কমিটি এবং পাশাপাশি গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকের এই স্মরণাঞ্জলি অনুষ্ঠানকে ঘিরে। অবশ্য আজকের এই অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক, একই সঙ্গে গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য। এছাড়াও আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায়, উপস্থিত ছিলেন সাংবাদিক সুবল কুমার দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই স্মরণাঞ্জলি অনুষ্ঠানকে ঘিরে বিশেষ সম্মাননা প্রদানও করা হয়েছে, সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের। গোটা বিষয় নিয়ে শুরুতে কি বলছেন আজকে এই পণ্ডিত গঙ্গা প্রসাদ স্মৃতি রক্ষা কমিটির সদস্যদের পক্ষ থেকে শুনুন। ত্রিপুরা সক্রেটিস হিসাবে যিনি খ্যাত, যাকে মহারাজা নূহ হিসাবে পাঠিয়েছিলেন নেতাদের সুভাষচন্দ্র বসুর কাছে। স্বাধীনতা সংগ্রামের সূত্র ধরে তার সাথে পরিচয় হয়েছে অনেক স্বাধীনতা সংগ্রামে, যার অন্তরঙ্গ বন্ধু ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার অন্তরঙ্গ বন্ধু ছিল, যার সাথে নিয়মিত যোগাযোগ ছিল প্রেসিডেন্ট কেনেডি, যিনি শুধু ত্রিপুরা রাজ্য নয়, গোটা বিশ্বের উল্লেখযোগ্য মানুষের সাথে তিনি সংযোগ রক্ষা করেছেন। এইভাবে তিনি তার জ্ঞানের পরিধি বাড়িয়েছেন। তার এই জ্ঞানকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি একজন জ্ঞান পুরুষ হিসেবে ত্রিপুরা রাজ্যে আজও প্রত্যেক মানুষের মনে বিরাজ করছেন। সকলের প্রিয় গঙ্গাধর হিসাবে, ছোট বড় সকলে। তিনি কোন নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ছিলেন না, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাকে কিন্তু স্মরণ করা হতো, তাকে উপস্থিত থাকতে হতো। সর্বদা সত্য কথায় পিঠ সোজা রেখে মাথা উঁচু করে তিনি কথা বলতেন। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে তিনি কোনোদিনও পিছপা হননি। আমাদের দুর্ভাগ্য, যখন আমরা ওনাকে দেখেছি, আমি নিজে দেখেছি, যখন 1983 সালে তিনি দেহ রেখেছিলেন, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমরা শুধু জানতাম যে ঠাকুরদা পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা, আর প্রতি মাসে আমাদের বাড়িতে শুক্রবার দেখে রাজবাড়ি থেকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বড় একটি দুপুরখানা করে খাবার আসতো, আমরা সকলে মিলে তা ভাগ করে খেতাম। তো আমার ঠাকুরদা রাজবাড়ির সঙ্গে যুক্ত, আমরা খুব গর্বিত ছিলাম। আমরা উদ্যোক্তা কমিটির সদস্যের বক্তব্য আপনারা শুনলেন। আজ পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মাকে স্মরণে রেখে এই আয়োজন করা হয়। শুরুতে ওনার ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে ওনাকে শ্রদ্ধা জানানো হয় এবং তারপরে প্রদীপ প্রজ্বলন, এরপর বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অবশ্য পণ্ডিত গঙ্গা প্রসাদ স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত প্রাপক হিসেবে ছিলেন আজ স্বনামধন্য গীতিকার সুবিমল ভট্টাচার্য, ছিলেন বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব সুবল কুমার দে। একই সঙ্গে পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মা মেধা সম্মাননা প্রদান করা হয় আজ সায়নী মিশ্র, প্রত্যয় চক্রবর্তী, পাশাপাশি চন্দ্রজিতা চক্রবর্তী স্বর্ণপ্রাপ্ত শিক্ষার্থীদের কিন্তু আজকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং আগামীর চলার পথ তাদের যেন সুদৃঢ় হয়, সুন্দর হয়, সেই নিয়েও শুভেচ্ছা বার্তা জানানো হয় গঙ্গা প্রসাদের এই স্মরণাঞ্জলি অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।